হয়তো অনেক সাথে ফিজিক্যালি দেখা হয় নাই, কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডে দেখা হয়েছে না। তো আমি সরি, আজকে আমার একটা উইয়ার্ড ডে এভাবে যে আমি আজকে আমার অফ ডেগুলো হচ্ছে আমার একদম নিজের ডে, যদিও অফ ডে না, বাট এই ডেগুলো আমার একদম নিজের ডে। আমি এই দিন আরও আর্লি উঠি, এই দিন আমি নিজের মতো করে একটু সময় কাটাতে চাই। অন্য দিন তো অফিসের চাপ, অন্য বাইরের প্রেশার থাকে। তো আজকে আমি অনেক ভোরে গিয়েছিলাম মর্নিং ওয়াকে। তো আমার কনসাল্টিং সাইটে যাওয়ার কথা ছিল 10টায়, হঠাৎ দেখি কনসাল্টিং সাইটের জেনারেল ম্যানেজার উনি ফোন দিয়েছে আপনি একটু আর্লি আসতে পারবেন। তো আমি ওই ওয়াকিং ড্রেস পরে চলে গেছি, ওইখানে গাড়ি কল করছি, গাড়ি আসছে, ওই ড্রেস পরেই চলে গেছি। তো আমার বাসা খুব কাছে, জাস্ট এসে ওই ড্রেসটা খুলে চেঞ্জ হয়ে তারপরে এখানে আসা। তো এটা নতুন একটা এক্সপিরিয়েন্স আমার লাইফের। সকাল থেকে কথা বলছি, আবার কথা। তো আমাদের সেশন ছিল এখানে সেলফ মাস্টারি, রাইট? তো অনেকে, আমি লাস্ট সেশনে বোধহয় ছিলাম সেলফ মাস্টারি কোনো একটা প্রাইজ গিভিং সেরিমনিতে। তো আমি এই কথাটা বলেছিলাম যে সেলফ মাস্টারি কথাটা আসলে খুব সহজ না, এটা খুব কঠিন একটা বিষয়। এটা যত না শেখার বিষয়, তার চেয়ে রিয়েলাইজেশনের বিষয় বেশি, যতটা আপনি রিয়েলাইজ করতে পারেন। কারণ সেলফ মাস্টারির বিষয় যখনই আপনি বলেন সেলফ, এর ভেতরে কিন্তু অনেকগুলো এলিমেন্ট আছে। সেলফ মানে আমার বডিলি সেলফ, আমার সাথে আরও কতগুলো সেলফ আছে, রাইট? আমরা বলছি যে একটা মানুষের আসলে 3টা সত্তা, এই 3টা সত্তাই সেলফ। তার প্রথম সত্তা যেটাকে আমরা সবাই চিনি, এটা হচ্ছে আমার ফিজিক্যাল বডি, যাকে দিয়ে আমরা চিনি। যে নাইজুরকে আপনারা চিনছেন ফিজিক্যাল বডি, কিন্তু নাইজুর কি পুরা সেলফ না? আরও সত্তা আছে নাইজুরের। তার একটা সত্তা হচ্ছে আমরা যত বড় হইতে থাকি বা আমাদের ভিতরে আরেকটা জিনিসের সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমাদের মাইন্ড, সেটাও আমাদের একটা সেলফ, আরেকটা সেলফের পার্ট। থার্ড হচ্ছে যে আপনার সোল, যেটা আপনি সেলফ অ্যাকচুয়ালি, ওইটাই আমাদের সেলফ। তো এই 3টা সত্তার সমন্বয় হচ্ছে আমার সেলফ। সেলফ মাস্টারি মানে হচ্ছে এই 3টা পরিপূর্ণভাবে আপনার কন্ট্রোলে থাকা, পরিপূর্ণভাবে আপনি এটাকে কত বেটার ইউটিলাইজ করতে পারেন, এটাই হচ্ছে সেলফ আমার ভাষায়। তো কী হয় দেখেন, যে আমরা যখন বলা হয় যে আমরা যে সেলফ না, তার প্রমাণ হচ্ছে আপনি যদি ইসলামিক ইকোনমিক্স পড়েন, বলা হচ্ছে যে ইসলামিক ইকোনমিক্সে আমাদের এই শরীর, এটা কিন্তু আমাদের নিজেদের না, এটা কোনো শর্ত সাপেক্ষে আমাকে দেওয়া হয়েছে। তার মানে এটা আমার কাছ থেকে কোনো একটা সময় কেড়ে নেওয়া হবে, রাইট? কোনো একটা সময় কেড়ে নেওয়া, আইল ফল অ্যাপার্ট, কোনো সময় আমি আমার থেকে আলাদা হয়ে যাবে। তো তার মানে আমি কে আর আমি কে? যখন আমি আমার থেকে আলাদা হয়ে যাব, কিছু একটা মাটিতেই থেকে যাবে, কিছু একটা আলাদা হয়ে যাবে, রাইট? তো যেটা বলা যে এটা আলাদা হয়ে যাবে, এটা পৃথিবী থেকে আসা কোনো জিনিস না, এটা অন্য কোনো কিছুর জিনিস। ওইটাই অ্যাকচুয়ালি আমি। আপনার যে নাম দেওয়া হয়েছে, এটা আপনার বডির না, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে যায় লাশ। তার মানে সেলফ যেটা আমরা বলি, সেটা অন্য কিছু, রাইট? তো এই অন্য কিছু জিনিসটা আমরা যখন মায়ের গর্ভে 25 থেকে 28 সপ্তাহ, তখন আপনার ভিতরে একটা আলোর সৃষ্টি হয়। সেই আলোর সৃষ্টি হচ্ছে না আপনি, এইটাই হচ্ছে আপনার সেলফ। কিন্তু কিছুদিন যাওয়ার পরে এই সেলফের মাঝখানে আরেকটা ব্রিজ তৈরি হয়, সেই ব্রিজটা হচ্ছে আপনার মাইন্ড। তো দেখেন, আমরা যখন ছোট ছিলাম, তখন সবাই আমাদেরকে কাছে নিত, আদর করতো, কোলে নিতে চাইতো। সেই একই আমি এখনও আছি, সেই আমি, কিন্তু এখন মানুষ আমার কাছে আসতে চায় না। কারণটা কি? আমার ওজন বেড়ে গেছে এই জন্য আমি কোল নিতে চাই না, তা না। আমার থেকে দূরে চলে যেতে তার কারণটা হচ্ছে যে আমার সোল ইমপারফেক্ট হয়ে গেছে। যখন এই যে আমরা যেন বাচ্চাদেরকে বলি না ফেরেশতার মতো মানুষ, ফেরেশতা ওনারা, কারণ সোলটা তখন খুব পিওর থাকে। আমরা যত বড় হই, তখন আমাদের সোল ধীরে ধীরে ইমপারফেক্ট হয়ে যায়, ইমপিওর হয়ে যায়। তো এইটার কারণটা কি? কারণ হচ্ছে একটাই, যে আমাদের মাঝখানে আরেকটা সত্তার সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমাদের মাইন্ড। এই মাইন্ড আমাদের এই সোলটাকে ইমপিওর করে দেয়। তো যাই কিছু আমরা করি দুনিয়াতে, যদি সেলফ মাস্টারি বলেন, যদি এক কথায় সেলফ মাস্টারি বলেন, সৃষ্টিকর্তা কিন্তু দেখেন আপনাকে যে পিওর একটা সোল দিয়েছিল, এই সোলটাকে পিওর অবস্থায় আবার ফেরত পাইতে চাইবে। এইটাই হচ্ছে আমাদের আলটিমেট অবজেক্টিভ। তো এর মাঝখানে এই সোলটাকে কীভাবে আমরা ইমপিওর করে ফেলি? বিকজ অফ আমাদের মাইন্ড। এটা হওয়া উচিত ছিল যে সোল শুড টেক ইনস্ট্রাকশন ফ্রম ইউর মাইন্ড অ্যান্ড বডি শুড ইনস্ট্রাকশন ফ্রম ইউর সোল। কিন্তু জিনিসটা এখন উল্টো হয়ে গেছে। উল্টা হয়ে এখন মাইন্ড সোলকে কখনো ইনস্ট্রাকশন দেয়, বডিকেও কখনো ইনস্ট্রাকশন দেয়। এবং মাইন্ড এমন একটা জিনিস যেটা সবসময় নেগেটিভিটি দিকে, সবসময় নেগেটিভ কোনো একটা জিনিসের দিকে লিনিং অ্যাকাউন্ট থাকে। তো এই কারণে একটা সময় আমাদের সোল ইমপারফেক্ট হয়ে যায়। তো যদি বলেন সেলফ মাস্টারি কি, সেলফ মাস্টারি আমার ভাষায় যদি আমি নিজের মতো করে মতামত দেওয়ার চেষ্টা করি, সোলটাকে আপনি কত পিওর অবস্থায় রাখতে পারেন বা পিওর করে ফেলতে পারেন আবার এটাকে একটা প্রসেসের ভেতর দিয়ে, এইটাই সেলফ মাস্টারি। তো এইটা করতে হলে আপনাকে 3টা কাজই করে যাইতে হবে। একটা আপনার যেটা বডিলি ফিজিক্যাল এক্সিস্টেন্স, এইটাকেও এমন কিছু করতে হবে যেটা আপনার মাইন্ডকে নষ্ট করবে না, আবার মাইন্ডকেও এমন কিছু করতে হবে যেটা আপনার সোলকে নষ্ট করবে না। তার মানে 3টা জায়গায় আমাদের কাজ করার জায়গা আছে। এটাকে আমার যদি বলেন, আমার ভাষা এটাই সেলফ মাস্টারি।
তো আমি একটা সেশন পড়িয়েছিলাম এর ভেতরে, যেটাকে আমরা বলছি হ্যাবিট রিপ্রোগ্রামিং, রাইট? তো আমাদের বেশিরভাগ কাজই ইভেন আমাদের মনও কোনো না কোনো সময় আমাদের হ্যাবিট দ্বারা পরিচালিত হয়। কারণ আমরা যাই কিছু করি তার 96 to 98% হ্যাবিট দ্বারা রিফ্লেক্ট। তো আপনিও বেসিক্যালি ইউ আর রিফ্লেকশন অফ ইউর হ্যাবিট। তো কীভাবে হ্যাবিটটা হয় আমি বলেছিলাম যে আপনি বারবার যা চিন্তা করছেন ওইটাই, কারণ আপনার পেছনের যে পার্টটা আছে সেটা আসলে চিন্তা করতে পারে না, খুব বোকা টাইপের একটা, এটা শুধু আপনার ইনস্ট্রাকশন ফলো করতে পারে। তার মানে আমার মাইন্ড আমাকে বারবার যা বলছে আপনার হ্যাবিট কিন্তু সেইটাই ফলো করে নিয়ে এটাকেই সত্য বলে ধরে নিয়েছে, রাইট? আপনার ব্রেন কিন্তু কোনো জিনিসকে আলাদা করতে পারে না, আপনি যা চিন্তা করেন সেটাই কিন্তু ব্রেন সত্য বলে ধরে নেয়। দেখেন এটা কখনো কখনো হয় যে আপনি ঘুমের ভিতরেও হয়তো কোনো একটা দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে ওঠার পরে দেখেন আপনার হার্টবিট পাম্প করছে, আপনি ঘেমে গেছেন, হয় না ঘুমের ভেতরে? তার মানে এটা কি যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু ব্রেন ডিস্টিংগুইশ করতে পারে না, আলাদা করতে পারে না। ব্রেন যেটা পায় ওটাকে সত্য বলে ধরে নেয় এবং আমরা এটাকে সত্য করে ফেলি। তো ওই যে আমরা বারবার আমাদের মাইন্ড আমাদেরকে যে চিন্তা করতে বলছে সেটাকে আমি বারবার যখন ব্রেনকে ইনস্ট্রাকশন দিচ্ছি ওটাকে ধরে নিচ্ছে, আপনাকে হ্যাবিটে রূপান্তর করে দিচ্ছে। তার মানে আমার এই সেলফ মাস্টারির একটা খুব বড় পার্ট মাইন্ড ম্যানেজমেন্ট, এবং তার একটা আলাদা ওই মাইন্ড ম্যানেজমেন্টের একটা খুব বড় অংশ, বা বলতে পারেন আপনার লাইফ রিফ্লেকশনের একটা সেলফ মাস্টারির একটা পার্ট হচ্ছে আপনার এই হ্যাবিট রিপ্রোগ্রামিং, যে আপনি কীভাবে আপনার হ্যাবিটটাকে আপনার কন্ট্রোলে রাখতে পারেন। এই জন্য বলা হয় যে না, যে মাইন্ড ইজ এ ভেরি গুড সার্ভেন্ট বাট ভেরি ব্যাড মাস্টার। যদি আপনার মাইন্ড আপনার মাস্টার হয়ে যায় ইউ আর গন, কিন্তু এটা খুব ভালো সার্ভেন্ট। তো যখন আপনাকে সার্ভেন্ট করতে পারেন তখন কিন্তু হ্যাবিটও আপনার মতো করে প্রোগ্রাম হয়। তো আমরা এই কাজটাই সবচেয়ে বড় যেটা কাজ, আমরা এইটাই করতে পারি না। তো এই কারণে দেখেন পৃথিবীতে দেখি একটা স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম যে 93 বা 97/3, এটা জানেন স্ট্যাটিস্টিক্স একটা, যে আপনি যদি 80-20-কে বলছে পৃথিবীতে 20% মানুষ সাকসেসফুল, 80% মানুষ আনসাকসেসফুল অ্যাভারেজ লাইফ লিড করে, রাইট? এই 80-20 যদি আপনি 20%কে আবার 80-20 করেন হয়ে যাবে 3 to 4%, রাইট? এই 3% অ্যাকচুয়ালি পৃথিবীতে খুব হাইলি সাকসেসফুল মানুষ, কারা? যারা পৃথিবীকে রাজ করে। তো এটা স্ট্যাটিস্টিক্সটা এরকম পিরামিড যে 3/97, 3% মানুষ 97% দুনিয়াকে রাজ করে। তারা তো কারা এই 3% মানুষ 97%কে রাজ করে? অ্যাকচুয়ালি যাদের হ্যাবিটের উপরে যাদের কন্ট্রোল আছে, মাইন্ডের উপরে যাদের কন্ট্রোল আছে। তো যদি সেলফ মাস্টারি বলেন, আপনি যেভাবে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেন যে না আপনি খুব স্পিরিচুয়াল ওয়েতে আপনার সেলফ মাস্টারি, সেটারও একটা ব্যাখ্যা। আবার যদি মনে করেন যে না খুব দুনিয়াবি ওয়েতেও আপনি সেলফ মাস্টারি, লাইক আপনি খুব সাকসেসফুল, যেটা আমরা সাকসেসফুল মানুষ বা সাকসেসকে যেটা দিয়ে আমরা মেজার করার চেষ্টা করি, যে আপনার কত অর্থ আছে, কত ডেজিগনেশন পাওয়ার, কত অল দিস থিং বাট রিয়ালিস্টিক, সেটাও কিন্তু ওই 93%, মানে এটা বেসিক্যালি ইজ ফ্রম দেয়ার। সো আপনি দুই দিক থেকে এটাকে ব্যাখ্যা করতে পারেন। তো সেলফ মাস্টারি আমার ভাষায় যে আপনি কতটা, এই যেমন আজকে সকালে এক জায়গায় কথায় মাঝখানে আলাপ করছিলাম, সকালে ইনফ্যাক্ট হাঁটার সময় গ্রিন এইচআর প্রফেশনালে বই নিয়ে কথা হচ্ছিল যে ওনারা একটা বুক রিডিং চালু করবে, একটা প্রোগ্রাম চালু করবে। তো এরকম একটা প্রোগ্রাম আছে বেসিক্যালি, যে আলোকিত মানুষ চাই, যে বাংলা আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র, রাইট? অ্যাকচুয়ালি আলোকিত মানুষের ব্যাখ্যা কী? আলোকিত মানুষ চাই, এটার অর্থ কী? আলোকিতের অর্থ কী? কোন জায়গায় এটাকে আপনি ভাঙতে পারবেন যে আলোকিতের মিনিং হচ্ছে এটা, রাইট? আলোকিতের মিনিং হচ্ছে আমার ভাষায় যদি বলেন, যেটা আসলে এইটাও আরেকটা পার্ট অফ থিং, যে আমরা কেন আমার মাইন্ড আমাকে ঠিক পথে চলতে দেয় না। কারণ মানুষকে আসলে তৈরি করা হয়েছে ভুলের ভেতরে, কোনো মানুষ ভুলের বাইরে না। এবং আমাদের ভুল আমাদের ভিতরে গেঁথে দেওয়া আছে। মানুষ মানেই হচ্ছে আপনি ভুল থেকে কতটা বের হয়ে যাইতে পারে। তার মানে মাইন্ড আপনার কন্ট্রোলে না, আপনি মাইন্ডের কন্ট্রোলে, মাইন্ড আপনার কন্ট্রোলে। কী হয় যে কেন ভুলগুলো দেওয়া হয়েছে? কারণ জন্মের সাথে সাথে এই কিছু ভুল আমাদের দেওয়া হয়েছে, যে 6টা রিপু আমরা বলি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তো আলোকিত মানুষ যদি বলেন, আমার ভাষায় সকালে যেটা আলাপ হচ্ছিল যে আমার ভাষায় আলোকিত মানুষ কি, তা আমার আলোকিত মানুষ হচ্ছে যার ভিতরে এই 6 রিপু যত কম, সে আলোকিত মানুষ। যত কম হবে তত আলোকিত মানুষ হবে, রাইট? এই 6 জিনিসই তো আমাদেরকে উল্টা দিকে নিয়ে যায়, এবং সেটা হচ্ছে মাইন্ডের, অ্যাকচুয়ালি মাইন্ড এই দিকে আমাকে টানছে, কারণ মাইন্ড এই দিকে টানবে, এটাই স্বাভাবিক। তো সেলফ মাস্টারি মানে হচ্ছে আমার ভাষায় যে আপনি মাইন্ডকে কত কন্ট্রোলে রাখতে পারেন, আর আপনার আর দুইটা সত্তা যাতে খুব পারফেক্ট অ্যান্ড পিওর থাকার, মানে ওই লেভেলে থাকার একটা অবস্থায় থাকে, যেটা আপনার বডি, সেটা আপনার সোল, আর মাঝখানে থাকে মাইন্ড। তো এই আর কি আমার ওপিনিয়ন। তো আমি আপনাদের হয়তো পুরো সেশনে ছিলাম না, মাঝখানে একটু ছিলাম, হয়তো অনেক কিছু আপনাদেরকে পড়িয়েছে। তো আমি জানি না আসলে কী পড়িয়েছিল, আমি তো একটা সেশনে ছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল যে এটাকে আমি সাম আপ করার চেষ্টা করি, এইটাই সেই সাম। আমার কাছে মনে হয়েছে, আই মাইট বি রং, কারণ পৃথিবীতে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যে এটা বলা খুব মুশকিল। আমি যেটা বলি এইটাই অ্যাবসলিউটলি রাইট, নাও হতে পারে।
আবার অন্য যে বলছে সেটাও যে অ্যাবসলিউটলি রাইট সেটাও নাও হতে পারে, রাইট? আমি আমার ওপিনিয়নটা দিলাম আর কি। আজকে আমাদের সেশন ছিল সেটিং স্মার্ট গোল। সেটিং স্মার্ট গোল, রাইট। সো আমার ভাষায় যদি বলেন, আমার কাছে জীবনে কোনো স্মার্ট গোল নেই। আমার একটাই জিনিস যে আপনি গতদিন থেকে যদি আপনি নিজেকে উন্নত করতে পারেন, আপনি আপনার স্মার্ট গোলের দিকে আগাচ্ছেন। বাকি টাকা সৃষ্টিকর্তার হাতে। জীবনে আপনি 100% স্মার্ট গোল সৃষ্টি করলে 100% আপনি সাকসেস হবেন, এই গ্যারান্টি কোথাও নাই। গ্যারান্টি কোথাও নাই। একটা গ্যারান্টি আছে, আপনি গতদিন থেকে যদি আপনি আজকে নিজেকে ইমপ্রুভ করতে পারেন, আপনি স্মার্ট গোলের দিকে আগাচ্ছেন। রাইট, থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি বলেছিলাম অল্প কথার মধ্যে শেষ করার জন্য, স্যার অল্প কথাতেই আমাদেরকে বেশ মন্ত্রমুগ্ধ করে ফেলেছিলেন।